যেই ব্যক্তি নিজের দুঃখ কষ্টটাকে প্রকাশ না করে তার মর্যাদা। তার মানে আপনি যেই ব্যথিত, আপনার যে কষ্ট সেটা আপনি ইজহার করবেন না, মানে প্রকাশ করবেন না ঢোল পিটিয়ে, তাহলে তার মর্যাদা। ওই সম্পর্কে একটি পর্ব কায়েম করেছেন, যেটা আপনি জানাজার 41 নম্বর পর্বে পেয়ে যাবেন। এবং তিনি তাতে ইয়াকুব আলাইহিস সালামের এই দোয়াটা উল্লেখ করেছিলেন যে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে হারিয়ে তিনি তার ফরিয়াদটা আল্লাহর কাছে এইভাবে জানিয়েছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি আমার পেরেশানি এবং আমার হতাশাটা আমি শুধুমাত্র আল্লাহর কাছে পেশ করে দিলাম, এটা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে বলার কিছু নাই। তিনি ধৈর্য ধারণ করলেন। তাহলে তাদেরকে এইভাবে পরীক্ষা করা হয়েছে ইয়াকুব আলাইহিস সালামকে। তার থেকে বড় পরীক্ষা করা হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ইতিহাস জানেন তাহলে আপনি জানবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একাধিক কন্যা সন্তান এবং একাধিক পুত্র সন্তান দিয়েছিলেন, কিন্তু একটা পুত্র সন্তানও বেঁচে ছিলেন না, ছোটবেলায় মারা গেছেন। মেয়েগুলো বেঁচে ছিলেন, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 3টা মেয়ে ইন্তেকাল করেছেন, শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে তারও ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যুবরণ করলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের কেউ বাকি ছিল না পৃথিবীতে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তার জীবদ্দশায় প্রত্যেকটা সন্তান মারা যাওয়া আপনি কি মনে করেন, অথচ তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সব সন্তানের কথা তো আমি আপনার কাছে বলবো না, যেটা আমার কাছে সবচেয়ে বেশি আহম লেগেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্টটা কি ছিল, একটা সন্তানের ব্যাপারে তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল, সেই ঘটনাটা শুধু আমি আপনার কাছে ব্যক্ত করি। তিনি ছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলাইহিস সালাম। ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলের নাম ছিল, যেটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেটে হয় নাই, অন্য আরেকটা উম্মাহাতুল মুমিনিন তার ঘরে হয়েছে। তো ইব্রাহিম একেবারে ছোট যখন কোলের মধ্যে ছিলেন, কেউ বলেছেন 18 মাস, কেউ বলেছেন 16 মাস, তার মানে খুব নাবালক অবস্থায় মারা গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা ইব্রাহিমকে কোলে নিলেন, যখন মরে যাবে সেই মুহূর্তে কোলে নিলেন, চুমু খেলেন, চোখে মুখে লাগালেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন, আবার একবারে মুমূর্ষু অবস্থায় তার কাছে গেলেন, তারপরে কোলে নিয়ে তখন তিনি কান্না করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজরিফান, রাসূলের দুই চোখ ভরে অজস্র ভাবে তিনি কান্না করতেছেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলতেছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন? রাসূলকে বলছেন আপনিও কান্না করেন, যেটা আপনি আমাদেরকে নিষেধ করেন এই ব্যাপারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ইবনে আফফান, ইন্নাহা রাহমাহ, এই যে কান্না চলে আসে এটা হচ্ছে রহমত, কিন্তু এই দুঃখ বেদনাটা এমন যেন না হয়, ইন্নাল আইনা তাদমান, চোখ তো ঝরবে, ওয়াল কালবা ইয়াহজুন, এবং অন্তর ব্যথিত হবে, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে আমরা মুখে এমন কোনো কথা বলবো না যেটা আমাদের প্রতিপালক অসন্তুষ্ট হয়ে যাবে। তার মানে আপনার যত দামি সম্পত্তি হোক না কেন, যত দামি ব্যক্তিত্বই হোক না কেন, সে যদি ইন্তেকাল হয়ে যায়, মরে যায়, তার মানে আমাদের চোখ তো ঝরবে, অন্তর ভীতিত হয়ে যাবে, কিন্তু জবান দিয়ে এমন কোনো অকল্যাণকর কোনো কথা আপনার বের হতে পারে না যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। কেননা আজকে অধিকাংশ মুসলিম মা বোনদেরকে দেখা যায় তারা এই ধরনের মন্তব্য করে, যাদের সন্তান একটু সুঠাম বা একটু সাবালক হয়ে গেছে বা অনেক আদরের হয়ে যায়, তখন তাকে যদি কেউ মেরে দেয় বা কোনো কারণে গুম হয়ে যায় বা মরে যায়, তখন সে আল্লাহকে গালি দিতে থাকে। আমাদের চোখের সামনে এমন অনেক দৃশ্য আমি দেখেছি। আমাদের এলাকার একটা মহিলা আমাদের ক্লাসমেট ছিল, তো ওনার একটা বড় ছেলেকে ক্রস ফায়ারে মেরে দিয়েছিল র্যাব, যদিও সন্ত্রাস ছিল বা কিছু, তো যে র্যাব মেরে দিয়েছে, যেটা আমাদের ক্লাসমেট। সেই সুবাদে আমি যখন সৌদি আরব থেকে এসেছি, তার মায়ের সাথে আমার দোকানে দেখা, তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন। সুবহানাল্লাহ, আসলে আমাকে তাকে জিজ্ঞেস করার দরকার ছিল না, কারণ অজ্ঞদের থেকে আপনি যত দূরে থাকবেন তত বেটার। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, উনি এমন কিছু মন্তব্য করলো আল্লাহ সম্পর্কে যেটা আমার কান শোনার জন্য প্রস্তুত ছিল না, অথচ তিনি মুসলিম। অতএব আমরা প্রত্যেকে সতর্ক সাবধান হয়ে যাই। দেখেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে তুচ্ছ একটা সৃষ্টি। আপনি যা কিছু করেন, আল্লাহর সামান্যতম অপমান, সামান্যতম ক্ষতি আপনি করতে সক্ষম নন, বরং আপনি নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বাজে মন্তব্য করে আপনি নিজে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন। বরং এইভাবে আল্লাহ পরীক্ষা করে থাকে তার বান্দাদেরকে, যে আমার বান্দার আমার সম্পর্কে কি ধারণা করে।
এটাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার ধারণাতীত তার সাথে থাকি, ও আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি ওর সাথে এমন আচরণই করব। এজন্য আমাদেরকে ভালো আচরণ করতে হবে, ভালো মন্তব্য করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ব্যক্তি যদি বলতে পারে এই কথা, যে আমি আমার জবান দিয়ে এমন কোনো কথা বলতে পারি না যেটা আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে। তো চোখ ঝরতেছে এবং তিনি ব্যথিত, এটা বললেন। এবং তিনি ইব্রাহিমকে কোলে নিয়ে তিনি বলতেছেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, হে ইব্রাহিম তোমার বিচ্ছেদের কারণে আমরা সবাই ব্যথিত, আমরা সবাই দুঃখ কষ্ট পড়ে গেলাম। এমনকি রাসূল সাল্লাল্লাহু নিজেও এবং সাহাবা কেরাম পর্যন্ত অনেক কাঁদছিলেন সেই দিন। এবং রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন যে তোমার বিদায়ে আমরা সবাই ব্যথিত, আমরা সবাই শোকাহত। এটা বলেছিলেন, যেটা আপনি বাকারাতে, যেটা আপনি বুখারীতে পেয়ে যাবেন 1313 নম্বর হাদিসটির মধ্যে। কেন আমি এতগুলো সন্তানের মধ্যে শুধু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আপনার কাছে বলতেছি? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মূল্যবান একটা সম্পদ ছিল, অনেক মূল্যবান একটা সন্তান ছিল। সেটা কি জানেন? ইতিহাস বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বিধানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো কোনো নবী পৃথিবীতে আসতো, আল্লাহ যদি কাউকে নবী করার ইচ্ছা করতেন, তাহলে তার এই ছেলে ইব্রাহিম বেঁচেও থাকতো এবং নবীও হতো। কি মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে আপনার পরে, মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা বোঝেন, আল্লাহর কাছে তার মর্যাদা এমন যে তারপরে আর কাউকে আল্লাহ নবী করবেন না বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছেলেকে পর্যন্ত পৃথিবীতে বাঁচিয়ে রাখেন নাই। কি মনে করেন? আমরা অনেক সময় এই যে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিত যে সে হচ্ছে খোজা, মানে আপাহিজ, বা যেটাকে কি বলে সন্তান যাদের না থাকে, ছেলে সন্তান যাদের না থাকে, এমন করে গালি দিত। কিন্তু ওরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বোঝে না। এখানে তার সন্তানগুলো, তার ছেলেগুলো বেঁচে না থাকাটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মান। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা এমন রেখেছেন যে তার কোনো সন্তান বেঁচে থাকলে আল্লাহ অবশ্যই তাকে নবী করতেন, এটা হচ্ছে তার মর্যাদা। তো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্যাদাটা ছিল। এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস নিয়ে নেন, লাম্মা মাতা ইব্রাহিম ও ইবনু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা, রাসূল সাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন, রাসূল তার জানাজা পড়ালেন এবং তিনি বললেন, ওয়াকালা ইন্নাল্লাহু মুরদিআন ফিল জান্নাহ, আমার এই সন্তানের জন্য আল্লাহ জান্নাতে দুধ মা রেডি করে রেখেছেন, ওকে জান্নাতে দুধ পান করার জন্য ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এবং বলেন, ওয়ালাউ আশ, আমার এই ছেলে যদি বেঁচে থাকতেন, লাকানা সিদ্দিকান নবিয়্যা, তাহলে ও একজন সত্যবাদী নবী হতো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনু মাজাহ এই হাদিসটাকে কোট করেছেন, নাসিরউদ্দিন আলবানী এতটুকু পর্যন্ত সহিহ বলেছেন, যেটা আপনি 1511 নম্বর হাদিসে পেয়ে যাবেন যে এই এতটুকু শব্দ সহিহ। কিন্তু অন্যরা বলেছেন যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস নয়, বরং এটা একজন সাহাবীর উক্তি ছিল, যেটা ইমাম বুখারী কোট করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমকে দেখেছেন? রাআইতা ইব্রাহিম ইবনা নবিয়্যিল্লাহ, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমকে দেখেছেন? কালা মাতা সাগীরান, সে তো অনেক ছোটবেলায় মারা গেছে, তার মানে তার সাথে সাক্ষাৎ হয়নি। ওয়ালাউ কুদিয়া আইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন আশা ইবনাহু, যদি আল্লাহর বিধানের মধ্যে রাসূলের পরে অন্য কোন নবী পৃথিবীতে আসার কোন বিধান থাকতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছেলেটাকে বাঁচিয়ে রাখতেন এবং এও নবী হতো। এটা ইমাম বুখারী কোট করেছেন। এবং এই হাদিসটাকে আকীদার বড় একটা মানদণ্ড বানানো হয়েছে। কাদিয়ানীদের বিপক্ষে যাবে এটা। কাদিয়ানীরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আকসি নবী বানিয়েছে, ওদের বিপক্ষে যাবে এটা, যে যদি পৃথিবীতে কেউ নবী হতো তাহলে গোলাম আহমদ কাদিয়ানী নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন, কিন্তু সেও বেঁচে থাকেনি। এটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 6194 নম্বরে পেয়ে যাবেন। তাহলে আব্দুর রহমান বিন আউফ তিনি বলতেছেন যে রাসূলের এই ছেলের মর্যাদা ছিল যে তিনি যদি নবী হওয়ার মতো কেউ বাকি থাকতো পৃথিবীতে, তাহলে এই ছেলেকে আল্লাহ বাঁচিয়ে রাখতেন এবং নবী করতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানার পরে যখন সেই সন্তান তার কোলে মারা যাচ্ছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, বলেন তো দেখি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছেলের চেয়ে বা সাহাবা একরামদের চেয়ে কি আমাদের প্রিয়জন, আমাদের সন্তান বেশি দামি? কি করে হতে পারে এটা? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ঘটনা আমি আপনার কাছে তুলে ধরি। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান হিনা কুতিলাল কুররা,
যখন 70 জন সাহাবীকে কোররা এরা হচ্ছে হাদিস মানে কোরআনের হাফেজ, 70 জন সাহাবীকে যখন মিথ্যা কথা বলে নিয়ে গিয়ে হত্যা করে দেওয়া হয়েছিল, 70 জন, কাউকে বাকি রাখা নাই। একজন শুধু একটু পায়ে খোঁড়া ছিল, এমন একজন সাহাবী ল্যাংরা, উনি শুধু বেঁচে ছিলেন, তিনি কোনোভাবে মদিনাতে ফিরে আসতে পেরেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগেই সংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে আপনার এই 70 জন সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে কোনো একটা এলাকায় নিয়ে গিয়ে মুনাফিকরা। তো 70 জন সাহাবীকে যখন শহীদ করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা হত্যা করেছিল ওই পাপীদের শানে বা পাপীদের বিরুদ্ধে 1 মাস টানা তিনি কুনুতে নাযিলা করেছেন, মানে বদদুয়া করেছেন 1 মাস। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিনা হুজনান কাত্তুন আশাদ্দ মিনহু। এই 70 জন শহীদের কারণে রাসূল সাল্লামকে যত ব্যথিত হতে আমি দেখেছি, অন্য কোনো ঘটনাতে এত ব্যথিত হতে দেখিনি। কি মনে করেন, কোরআন নাজিল হয়েছে আর তার মধ্যে 70 জন হাফেজকে যদি, 70 জন শিক্ষককে যদি মেরে দেওয়া হয়, তার বাকি থাকে কে? রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পেয়েছিলেন যে টানা 1 মাস তাদের উপরে বদদুয়া করেছেন এবং অনেক বেশি তিনি পেরেশান এবং ব্যথিত ছিলেন। কিন্তু তারপরেও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন মন্তব্য করেছেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট পেতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফ চলে যায়? তিনি এটা করেননি। তো তাদের চেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সন্তানের চেয়ে আমার এই সন্তান, আমার এই আত্মীয় নিশ্চয়ই অনেক দামি নয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারেন, সাহাবায়ে কেরামরা যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আমাদেরকেও এই ধৈর্য অবলম্বন করতে হবে। আর সবথেকে বড় ব্যাপার হলো, যিনি স্বয়ং রাসূলুল্লাহ, তারই তো ইন্তেকাল হয়ে গেছে। আপনি বলেন তো দেখি, তার মৃত্যুর শোকে কোন দিন আপনি শোক পালন করেছেন? যেভাবে একটা সন্তান মারা যায়, যেভাবে কারো পিতামাতা মারা যায়, যেভাবে কারো ভাই বোন মারা যায়, আর আত্মীয় স্বজনরা যেভাবে চিৎকার করে, আপনি বলেন তো আপনার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুকে কেন্দ্র করে কোনোদিন এতটা কষ্ট অনুভব হয়েছিল কিনা? আপনি কোনোদিন ফিল করেছিলেন কিনা যে আমার কলিজার টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন? এটা আপনি মেনে নিয়েছেন। কিভাবে মেনে নিলেন? আপনার চোখ দিয়ে তো একটা ফোঁটা পানিও ঝরে না। তো সাহাবায়ে কেরামরা মেনে নিয়েছিল। তা আমাদেরকে সেই ঘটনাগুলোকে স্মরণ করতে হবে যে আমরা তো অনেক দামি দামি সম্পদ হারিয়েছি, আমরা তো ধৈর্য ধারণ করেছি। অতএব এই সম্পদ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছে, আমাদেরকে এই সম্পর্কেও ধৈর্য ধারণ করতে হবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আপনি ধৈর্য ধারণ করবেন বলতে যে আপনি কান্না করবেন না এমন তো না, আপনি কান্না করেন। রাসূল কি বলেছেন, ইন্নাল আইনা তাদমা, নিশ্চয় চোখ দিয়ে পানি ঝরবে, ওয়াল কালবা ইয়াহজুন, আর অন্তরে ব্যথিত হবে, বিষাদ চলে আসবে, কিন্তু ওয়ালা নাকুলু, এমন কোন কথা আমরা বলবো না, ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমাদের রব অসন্তুষ্ট হয় এমন কোন কথা আমাদের মুখ দিয়ে বের হইতে পারবে না। সে যত দামি সন্তানই হোক না কেন, আপনার যত বড় বিপর্যয় আপনার জীবনে চলে আসুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা